ডিসচার্জ থ্রো লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিস। তাহলে আমরা অরিফিস পড়ছিলাম যেটার ক্রস সেকশন এরিয়াটা ট্যাঙ্কের ক্রস সেকশন এরিয়ার থেকে অনেক ছোট, কিন্তু এক্ষেত্রে এই লার্জ অরিফিসের যে ডেপথ, এই ডেপথ যদি 5 গুণ করে তার এই হাইটটা, টপ নচ থেকে হাইটটা যদি ছোট হয়, 5 গুণের চেয়ে যদি ছোট হয়, তাহলে আমরা বলবো সেটাকে লার্জ অরিফিস। তাহলে এটা একটা লার্জ অরিফিস, এর ডেপথ হইতেছে ডি এবং তার প্রস্থ হইতেছে বি। তাহলে এই এই অরিফিসের একদম টপ থেকে ফ্রি সারফেস পর্যন্ত হাইট হচ্ছে h1, একদম নিচ থেকে ফ্রি সারফেস পর্যন্ত হাইট হচ্ছে h2, এবং অরিফিসের মিডল থেকে ফ্রি সারফেস পর্যন্ত h। আমরা এই অরিফিসটাকে মুখোমুখি দেখলাম, ক্রস সেকশন দেখলাম যে এতটুকু একটা অরিফিস। একটা স্ট্রিপ নিলাম, স্মল স্ট্রিপ, যেটার ডিএইচ হচ্ছে তার পুরুত্ব, এবং এখান থেকে সারফেসের পর্যন্ত হাইট হচ্ছে এইচ। তাহলে h1, এই h1 হচ্ছে হাইট অফ দ্য লিকুইড অ্যাবভ দ্য এজ অফ অরিফিস, h2 হচ্ছে হাইট অফ লিকুইড অ্যাবভ বটম এজ অফ অরিফিস। একটা হচ্ছে টপ থেকে, একটা হচ্ছে বটম থেকে হাইট। বি হচ্ছে ব্রেডথ অফ অরিফিস, ডি হচ্ছে ডেপথ অফ অরিফিস, h2 মাইনাস h1। এই h2 মাইনাস h1 সমান ডি। সিডি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, ফিগার লার্জ রেক্টেঙ্গুলার অরিফিস। এখন এখানে একটা স্ট্রিপ নিলাম, কনসিডারিং an elementary horizontal strip of depth ds at a depth of h below from the surface of the liquid in the tank। তাহলে ওই স্ট্রিপের এরিয়াটা কি হবে? স্ট্রিপের এরিয়াটা হবে এই ডিএস ইন্টু বি। তাহলে বিডিএস থিওরিটিক্যাল ভেলোসিটি অফ ওয়াটার থ্রো, এটার এই ছোট্ট একটা স্ট্রিপ মাঝখানে যদি আমি আমার থিওরিটিক্যাল ভেলোসিটি বের করি, তাহলে হবে রুট ওভার 2gh, ডিসচার্জ থ্রো স্ট্রিপ, স্ট্রিপের মাঝখান দিয়ে ডিসচার্জ হয় সেটা হবে কিউডি, ডিকিউ সমান, যেহেতু ক্ষুদ্র অংশ তাই ডিকিউ দিলাম, সিডি ইন্টু এরিয়া অফ দ্য স্ট্রিপ ইন্টু ভেলোসিটি। তাহলে এরিয়া অফ দ্য স্ট্রিপ বি ইন্টু ডিএস, আর একটা হচ্ছে ভেলোসিটি হচ্ছে রুট ওভার 2gh। তাহলে সিডি বি রুট ওভার 2gh ইন্টু ডিএস। এটা হচ্ছে ক্ষুদ্র একটা পোর্শনের জন্য। তাহলে আমি পোড়াটার জন্য, এই অরিফিস পোড়াটার জন্য যদি ডিসচার্জ বের করতে চাই, তাহলে বাই ইন্টিগ্রেটিং দ্য অ্যাবভ ইকুয়েশন বিটুইন দ্য লিমিট h1 and h2 দ্য টোটাল ডিসচার্জ থ্রু দ্য হোল অরিফিস ইজ অবটেইন। তাহলে আমি যদি h এবং h2, এখানে h2 কোনটা, h2 হচ্ছে এ একদম বটম থেকে হাইট, h1 হচ্ছে একদম টপ থেকে হাইট। তাহলে ইন্টিগ্রেশন করবো কাজ থেকে, h1 থেকে h2, h2 বড় তাই h2 বড় দিছি, ডিএস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম এইচ এর সাপেক্ষে। তাহলে সবগুলো বেড়ে গেল, শুধু রুট এইচ এবং ডিএস থাকলো। তাহলে এই ইকুয়েশনটার রুট এইচকে রেখে দিলাম ডিএস এর সাথে, এই হাফ তো হইল, হাফের সাথে 1 যোগ বা নিচে 1 যোগ, এটা ইন্টিগ্রেশন সিস্টেম করার ফলে আমি লিমিটটা বসাই দিলাম। লিমিট বসাই দেওয়ার পরে এই এখানে নিচে যে একটা 3/2 আসে, সেটা এখানে 2/3 হয়ে গেল, বাইরে 2/3 হয়ে গেল। এখানে h2 ক্যাপিটাল h2 বাই 3/2, আর 8 মাইনাস স্মল ইস পাওয়ার 3/2। এটা হচ্ছে আমার কিসের মধ্যে, এটা হচ্ছে আমার লার্জ অরিফিসের মধ্যে আসলে কতটুকু ডিসচার্জ হয়েছে এটা। তো এটা যদি যদি ম্যাথ দেখি, ফাইন্ড দ্য ডিসচার্জ থ্রো এ রেক্টেঙ্গুলার অরিফিস 2 meter wide and 1.5 meter depth fitted to a water tank. The water level is tank 2 is 3 meter above the top edge of the orifice. Top edge দেওয়া আছে, take CD 0.62। তাহলে এখানে কি সিডি দেওয়া আছে, উইথ অফ অরিফিস দেওয়া আছে বি সমান 2 মিটার, ডেপথ অফ অরিফিস দেওয়া আছে 1.5 মিটার,
হাইট অফ দ্য ওয়াটার টপ এজ অফ দ্য অরফিস দেওয়া আছে H1, তাহলে টপ এজ দেওয়া মানে অরফিসের এটা দেওয়া নাই, তাহলে যদি আমি ডেপ যোগ করি তাহলে H2 পেয়ে যাবো। এই H2 সমান H1 এর সাথে 1.5 যোগ করলাম, H1 কত 3, 1.5 কি এটা যোগ করলে 4.5, তাহলে আমি H2 পেলাম। এখন আমার কাছে সবই আছে, আমি শুধু এই কিউ সমান 2/3 ইন্টু সিডি ইন্টু বি ইন্টু √2/2g ইন্টু H2 পাওয়ার 3/2 মাইনাস H1 পাওয়ার 3/2, এটা যদি আমি কি করি মানগুলি বসাই তাহলে আমি এটার ডিসচার্জ পেয়ে যাব। A rectangular orifice 0.9 meter wide and 1.2 meter deep is discharging water from a vessel. The top edge of the orifice is top edge এখানে বলা দেওয়া আছে top edge 0.6 below the water surface in vessel. Calculate the discharge the orifice of CD 0.6 and percentage error if the orifice is treated as a small orifice। মানে কি বলতে বলছে এখানে ডিসচার্জ বের করতে বলছে যদি ওই অরফিসের সিডি এমন হয়, আরটা বলছে পার্সেন্টেজ বের করতে বলছে, পার্সেন্টেজ এরর কিসের, এই যে যদি এই লার্জ অরফিসকে আমরা স্মল অরফিস মনে করি তখন তাহলে আমাদের এরর কত পার্সেন্ট হবে। তাহলে ফার্স্টে বি দেওয়া আছে 0.9, ডি দেওয়া আছে 1.5, সি দেওয়া আছে 0.6, H1 দেওয়া আছে 0.6, H2 কত হবে ডেপথের সাথে H1 যোগ করবো 1.8, কিউটা বের করলাম। তাহলে এটা গেলো আমার কিসের লার্জ অরফিসের কিউ। এখন যদি এটাকে লিখলাম ডিসচার্জ ফর এ স্মল অরফিস, তাহলে স্মল অরফিস সূত্র কি Q1 সমান সিডি ইন্টু আই ইন্টু √2/2GS, এন্ড সিডি 0.6, এ হচ্ছে 0.9, তারপর 1.2 √2/2GS। হ্যাঁ আচ্ছা, এটা হলো 1.13 মিটার স্কয়ার। এখানে এ হচ্ছে এরিয়া অফ দ্য অরিফিস, তাহলে স্মল এরিয়া আমরা 0.9 এখানে কেন ধরলাম, এটা ইন্টু এই যে বি এবং ডি মিলিত এরিয়া, তাই না? তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করছে এরিয়া পাইছি আর √2/2GS দিলাম, তাহলে 3.14 পেলাম। তাহলে আমার এটা হচ্ছে রিয়েলটা, এটাকে আমরা নিচে দিব, রিয়েলটা নিচে, উপরে এটা থেকে রিয়েলটা বিয়োগ দিব। তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম, পার্সেন্টেজ অফ এরর ইজ Q1/Q, এটা হচ্ছে আমার রিয়েলটা, এটা আমার ফেক, এটা রিয়েল, পার্সেন্টেজ পেলাম, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ। এখন মাউথ পিস দেখব, অরিফিসের সামনে একটু বর্ধিত করা থাকলে ওটাকে আমরা কি বলবো মাউথ পিস বলবো, এবং অরিফিসের এই ডেপথের সাথে 2 এবং 3 গুণ করলে যেটা লেন্থ পাওয়া যাবে এটা হচ্ছে আমার মাউথ পিসের লেন্থ। এবং মাউথ পিসের এই অংশটুকুতে একটু কনভার্স হইতেছে, এখানে কনভার্স এখানে আবার ডাইভার্স হইতেছে, তাহলে কনভার্সের অংশ সবচেয়ে যেটা ছোট এরিয়া সেটাকে আমরা বলতেছি ভেনা কন্ট্যাক্টটা। তাহলে এস হাইট অফ দ্য লিকুইড অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য মাউথপিস, মাউথপিস সেন্টার থেকে টপ এজ পর্যন্ত একদম এইস। ভিসি ভেলোসিটি অফ দ্য লিকুইড, সিসিতে এসি এরিয়া অফ দ্য ভেনা কন্ট্যাক্টটা, ভেনা কন্ট্যাক্ট এরিয়াটা, আর V1 ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ, ভেলোসিটি পয়েন্ট 1 এট A1 এরিয়া অফ দ্য মাউথপিস অফ আউটলেট, এই মাউথপিসের আউটলেটের এরিয়াটা, এবং সিসি কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। আচ্ছা, তাহলে অ্যাপ্লাইং কন্টিনিউটি ইকুয়েশন এট সিসি অ্যান্ড 1 এখানে কন্টিনিউটি যদি করি তাহলে এর এরিয়ার ভেলোসিটি সমান এরিয়া ভেলোসিটি, এরিয়া অফ সিসি সেকশন ভেলোসিটি অফ সি সেকশন, এরিয়া এট 1 ভলিউম ভেলোসিটি এট 1। তাহলে আমি এখানে ভ্যানা কন্ট্রাক্টর ভিসিটি বের করলাম, ভ্যানা কন্ট্রাক্টর ভিসি সমান A1 V1 বাই এসি। আবার A1 বাই এসি, এখানে A1 হচ্ছে মাউথপিসের, এসি হচ্ছে ভ্যানা কন্ট্রাক্টর, তাহলে এটার রেশিওটা আবার হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি সিসি বলতে পারি, এসি বাই A1কে এটাকে আমরা সিসি বলতে পারি, সিসি হচ্ছে 0.32, এটাকে আমরা ধরে নিলাম, টেকিং আর কন্ট্রাকশনের কোফিসিয়েন্ট 0.62 ধরে নেওয়া হয়। তাহলে ভিসি আলটিমেট কি থাকতেছে AV1 বাই 0.62, এটা হচ্ছে আমার ভিসি। এখন the jet of the liquid from section CC suddenly enlarge at section 11 due to sudden enlargement there will be a
লস অফ হেড লস হতে পারে। একটা হেড লস কী হবে, এইচ এল ইজ টু ভেলোসিটি কন্ট্রাক্টর মাইনাস ভেলোসিটি ওয়ান সেকশন বাই 2g, এটা হোল স্কয়ার আছে, ভেলোসিটি কন্ট্রাক্টর মাইনাস ভেলোসিটি এট ওয়ান হোল স্কয়ার বাই 2g। এখন যেহেতু ভিসি সমান v1 বাই 0.60, তাহলে ভিসি পরিবর্তে v1 বাই 0.62 দিলাম এটা। এখন এখান থেকে আমার কি আসে, v1টা কমন চলে আসে স্কোয়ার করে এবং 2gটা বাইরে চলে আসে, এখানে 1/0.62 -1 থাকে, এটাকে ক্যালকুলেট করলে এই অংশটুকুকে আসে 0.375, তাহলে 0.375 বি স্কোয়ার বাই 2g, এস সমান 0.37512 v1 স্কোয়ার বাই 2g। তাহলে অ্যাপ্লাইং বার্নেল ইকুয়েশন টু পয়েন্ট এ এন্ড 1 সেকশন। এবার বার্নৌলি ইকুয়েশন কোথায় করলাম, বার্নৌলি ইকুয়েশন করলাম এ পয়েন্ট থেকে এ বাইরের পয়েন্টে, এ পয়েন্টে এবং বাইরের এ পয়েন্টে, এখানে কন্ট্যাক্টটা কিন্তু এখানে না, বাইরের পয়েন্টটা। তাহলে পি এট এ বাই রো জি, ভি এট এ স্কোয়ার বাই রো জি জেড এ, পি ওয়ান বাই রো জি প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই 2g প্লাস জেড ওয়ান প্লাস, এটা যদি সেকশন 1 একটা হইতেছে এনলার্জ হইতেছে, ওখানে কিছু ভেলোসিটি হেড লস হবে, এ লসে যোগ করে দিলাম। তাহলে এখানে জেড এ এবং জেড ওয়ান বাদ গেল, রো ওয়ান বাই রো জি এটা অ্যাটমসফিয়ারিক প্রেশার, কারণ অফিসের মুখ দিয়ে যে প্রেশারটা বেরিয়ে, এখান থেকে যে ওয়াটারটা বেরোবে ওখানে শুধু অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আছে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশারের গ্যাস প্রেশার হচ্ছে 0, আমরা এখানে গ্যাস প্রেশার নিয়ে কাজ করতেছি, তাই এটা হচ্ছে কি পি ওয়ান বাই রো জি, এটা 0। তাহলে কি আসতেছে, রো এ বাই রো জি, এটা হচ্ছে এক এ সেকশনে আছে এইচ হাইট প্রেশার হেড প্লাস ভি এ ভেলোসিটি এট এ, এখানে যে ট্যাঙ্কির ভিতরে কোনো পানি ভেলোসিটি নেই, তাই ভেলোসিটি 0, তাই 0। এবার পি ওয়ান বাই রো জি, এখানে যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেশার ছাড়া অন্য কোনো প্রেশার নাই, গ্যাস প্রেশার 0, ভি ওয়ান স্কোয়ার বাই 2g আছে, জেড ওয়ান সমান হচ্ছে 0.37, জেড ওয়ান সমান কি পাইছি, জেড ওয়ান তো না, এইচ এল হেড লস সমান পাইছি 0.375 ভি ওয়ান স্কোয়ার বাই 2g, 0.375 ভি ওয়ান স্কোয়ার বাই 2g, এই তো এইচ এল এইচ জেড ওয়ান এবং এই জেডে তো বাদ পড়ে গেছে, এখান থেকে এস সমান পাইতেছি 1.375, কী করলাম, ভি স্কোয়ার বাই 2g কমন এখানে যোগ হয়ে গেল 1 প্লাস 0.375, তাহলে 1 ইন্টু 1.375 থাকলো। এখান থেকে ভি ওয়ান স্কোয়ার মান বের করি, ভি ওয়ান নেই, তাহলে হবে 0.855 রুট ওভার 2gh, তাহলে ভি ওয়ান থেকে আমরা ভি বিয়োগ দিই, এখানে ভি হচ্ছে শুধুমাত্র 2gh রুট ওভার, তাহলে আমার কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি হবে 0.855, এটা আমরা দেখি। Theoretical velocity of the liquid at outlet V theoretical root over 2gs, তাহলে CV হইতেছে উপরে V1 নিচে V theoretical, মানে 0.85। আবার CD হচ্ছে CV সমান CC সমান আমরা কি ধরে নিলাম মাত্রার জন্য 1, তাহলে CV হচ্ছে 0.855। একটা যে প্রবলেম দেখি, find the discharge from a 1000 mm diameter external mouthpiece fitted to a side of a large vessel if the head over mouthpiece is 4 meter। তাহলে এখানে ডায়ামিটার দেওয়া আছে 0.1 মিটার, এরিয়া বের করলাম, এজ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, লার্জ ভেসেল ইফ দ্য হেড ওভার মাউথপিস এত মিটার 4 মিটার, তাহলে এজ দেওয়া আছে 4 মিটার, সিডি তো 0.85 আমরা আগে থেকে পাইছিলাম, তো এখানে কিউ পাবো কি, সিডি ইন্টু এ এরিয়া ইন্টু 2gh, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কিউ অ্যাকচুয়াল। তখন এখন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, এটা হচ্ছে an external cylindrical mouthpiece of diameter 150 mm is discharging water under a constant head of 6 meter. Determine the discharge and absolute pressure head of the water of vena contacta, take CD and CC from vena contacta এত, atmospheric pressure head আছে 10.3 মিটার, এখানে বলছে কি চাইছে আমার ডিসচার্জটা বের করব এবং অ্যাবসলিউট প্রেশার হেড বের করব ভ্যানা কন্ট্যাক্টটাতে, এখানে আমার প্রেশার হেডটা কত এবং এটা অ্যাবসলিউট বের করতে বলছে, এখানে অ্যাটমসফেরিক যোগ হবে, যেহেতু এবিএস আছে তাই এখানে অ্যাটমসফেরিক যোগ হবে। আমরা তাহলে
ডি ছিল আমাদের কাছে, ডি দিছে, এ বের করে নিয়েছি, এইচ বের বলছে আমাদেরকে যে 0.6 কনস্ট্যান্ট হেড, সিডি 0.85, সিসি এর ভ্যান কন্ট্রাক্টটা 0.62, এইচ এ হেড অফ, এখানে কি বলে দিচ্ছে অ্যাটমসফেরিক 10.3। তাহলে ফার্স্ট আমি ডিসচার্জ বের করবো, সিডি সমান আই ইন্টু রুট ওভার 2 জিএস, এটা আমার থিওরিটিক্যাল সাথে এই সিডি যোগ করলাম, তাহলে এটা কি ডিসচার্জ অ্যাকচুয়াল পেয়ে গেলাম। এখন নাও প্রেশার হেড অফ এ ভ্যানা কন্ট্রাক্টর, তাহলে আমরা ভ্যানা কন্ট্রাক্টর এবং এ পয়েন্টে একটা সেকশন নিলাম। প্রেশার এট এ বাই রো জি, ভেলোসিটি এট এ স্কোয়ার বাই 2g জেড এ প্লাস প্রেশার কন্ট্রাক্টর বাই রো জি ভেলোসিটি কন্ট্রাক্টর স্কোয়ার বাই 2g প্লাস জেড সি। এখান থেকে আসলে জেড এবং জেড সি বাদ পড়ে যায়। রোজি এস এখানে আসলে এই পয়েন্টের প্রেশারটা বলতেছে, এখানের প্রেশার কিন্তু আমার গ্যাসপিয়ারের প্রেশার আছে, আবার অ্যাটমসফিয়ারিক প্রেশারও আছে, তাহলে এইচ এ প্লাস এইচ, তাহলে কি হচ্ছে সেকেন্ড আলটিমেট, এটা সমান এইচ এ প্লাস এইচ, ভি এ পয়েন্টের ভ্যালু 0, তাই এটা 0, যেটা কিন্তু বাদ। আর রো সি বাই রো জি, এখান থেকে এইচ সি, হাইট অফ দ্য ভ্যানা কন্ট্রাক্টটা, এটা আমরা বের করবো, আর এখান থেকে ভি সি স্কোয়ার বাই 2g তো আছে। তাহলে এইচ সি সমান কি আসতেছে, এইচ এ প্লাস এইচ মাইনাস বিসি স্কোয়ার বাই 2g। আচ্ছা, আমরা আবার জানি ভিসি সমান ভি1 বাই 0.62, আগের থিওরেমে পড়ছি। তাহলে এসি সমান এই ভিসি পরিবর্তে ভি1, এই যে এখানে ভিসির পরিবর্তে এই জায়গাটায় বিসির পরিবর্তে আমার ভি1 বাই 0.2 হইল। তাহলে এখানে ভিসি ছিল নিচে 0.60, এটা থাক দিল, এবং উপরে যেহেতু নিচে 2g ছিল, এরকম ছিল আমি বলি, বিসি সমান সরি এসি সমান এইচ এ প্লাস এইচ মাইনাস বিসি বাই স্কোয়ার বাই 2g। তাহলে এখানে এতটুকু যদি চেঞ্জ করা লাগে, তাহলে এই 1/2gকে বাইরে রাখলাম, বিসি সমান আসতেছে ভি1 বাই 0.62 হোল স্কোয়ার, এটা করলাম। এটা করার পরে এইচ এ এইচ মাইনাস এটা কমপ্লিট করলাম, ভি1 স্কোয়ার বাই এটাকে আলাদা করলাম, এটাকে ভিতরে নিলাম। আচ্ছা, এখানে আবার এইচ সমান 1.375 ভি1 স্কোয়ার বাই 2g, এটা কই পেলাম, এখানে এইচ সমান, এখানে খেয়াল করি প্রেশার হেড সমান 1.375 ভি1 স্কোয়ার বাই 2g, এখান থেকে পাওয়া। তাহলে এখানে এইচ সমান 1.375 ভি1 স্কোয়ার বাই 2g, এটা আবার কীভাবে এখানে ইনপুট করলাম। এখান থেকে আবার, আচ্ছা না ইনপুট করলাম না, ভি1 স্কোয়ার বাই 2gর মানটা আসলে কত আসে, এটার সাথে এইচ এর একটা 1 বাই এটা গুণ করে এটা আসে। তাহলে এখানে করব কি, এই ভি1 স্কোয়ার বাই 2g পরিবর্তে এই মানটা লিখবো। তাহলে এইচ সি সমান কি আসতেছে, এইচ এ প্লাস এইচ, এখানে যে ভি1 স্কোয়ার বাই 2g ছিল তার পরিবর্তে করলাম ভি1 স্কোয়ার বাই 2g পরিবর্তে লিখলাম 0.872 এইচ। এখান থেকে আমার এইচ সি সমান এইচ এ, এখানকার এইচ, এটা ক্যালকুলেশন করে থাকে 1.89, 1 থেকে 1.89 বিয়োগ দিলে -0.89। তাহলে এইচ এর মান তো দেওয়া ছিল 10.3, এবং এইচ এর মান তো আমরা পাইছি 6, তাই না, এইচ এর মান আমরা 6 পাইছি, 6 কোশ্চেনে বলে দেওয়া আছে, এই যে কনস্ট্যান্ট প্রেশার হেড অফ 6 মিটার, তাহলে 6 পাইলাম। এদেরকে আমি যদি বিয়োগ করে দিই, গুণ করে বিয়োগ করি, তাহলে যেটা আসবে সেটা আমার ভ্যানা কন্ট্রাক্টর, এই যে একটা ভ্যানা কন্ট্রাক্টর, এই পয়েন্টে আমার প্রেশার হেডটা বের করলাম, এখানে আমরা এইচটা বের করলাম প্রেশার হেড, যেখানে এটা আসলে হেড হচ্ছে এখানে এবিএস, যেখানে অ্যাটমসফেরিক প্রেশারটাও ইনক্লুড। এটা হলো আমাদের আজকে মাউথপিস এবং লার্জ অরিফিসের ভিডিও।